হ্যালো বন্ধুরা, পীযূষ এডুকেশন সেন্টারে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছি যে এ অ্যালফাবেটটি কি করে ক্যালিগ্রাফিতে লিখতে হয়। আজকে আমরা বি অ্যালফাবেটটি লিখব, কিন্তু তার আগে এ অ্যালফাবেটটির কিছু হোমওয়ার্ক আমরা করে নেব। আমি বলেছিলাম যে সরু মোটা যদি বাড়িতে প্র্যাকটিস করতে হয় তো কিভাবে করবে তোমরা। আমি এইভাবে কিছু দেখিয়েছিলাম। এইগুলো এখন দেখো, আমরা এই যে এ অ্যালফাবেটটির সামনে আমরা কিছু এরকম অলংকারের মতো ইউজ করব। এতে কি হবে, সরু মোটা প্র্যাকটিসের সাথে সাথে এ অ্যালফাবেটটিও আমরা শিখতে পারবো ভালো করে। ঠিক আছে, এতে এ অ্যালফাবেটটি যেমন প্র্যাকটিস হয়ে যাবে, তেমন সরু মোটাটাও আমরা প্র্যাকটিস করতে পারবো। তাহলে এই একটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করার চেষ্টা করবে এইভাবে। তা এইভাবে হোমওয়ার্ক করলে কি হবে, এ অ্যালফাবেটটির সাথে সাথে তোমরা এই যে সরু মোটা যে প্র্যাকটিসটা, এটাও ভালো করে করতে পারবে। আর একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। যেমন ধরো, তোমরা শিখেছো যে এ কি করে লিখতে হয়, ছোট হাতের এটা, এই এটা তোমরা শিখেছো। আমি এই এটার সাথে সাথে মানে পরপর এরকমভাবে চেন এ লেখা, একটার সাথে একটা অ্যালফাবেট জুড়ে কিভাবে লিখতে হয়, এটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, এই দুটো তোমরা বাড়িতে এখন প্র্যাকটিস করো। তারপরে বি লেখাটা আমি দিচ্ছি, এবং বি লেখাটা দেওয়ার সাথে সাথে বি লেখাটাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, যেভাবে আমি বলেছি। এক পৃষ্ঠার ক্যাপিটাল বি অ্যালফাবেটটা আর এক পৃষ্ঠার স্মল বি অ্যালফাবেটটা, এই দুটো তোমরা প্র্যাকটিস করো। দেখো, বি লিখতে গেলে আমরা কি করব, প্রথমে বি লিখতে গেলে এই একটা স্ট্রোক ওপর থেকে নিচে নিয়ে এলাম। ফার্স্ট দেখো, আমি ওপর থেকে একটা এরকম দাগ উঠিয়ে, হালকা দাগ উঠিয়ে নিচে নামালাম। এবার এই ব্লু কালারের যে লাইনটা আছে, এই ব্লু কালারের লাইন থেকে একটা লাইন উঠে গেল রেডে, একটা ওভাল শেপ হলো। আবার এখানে আর একটা বিয়ের যে সেকেন্ড যে সার্কেলটা, সেটা কমপ্লিট করলো। ঠিক আছে, দেখো এইভাবে কন্টিনিউ হবে। ঠিক আছে, এইখানে সাধারণ যে ভুলগুলো হয়ে থাকে, দেখো অনেকে কি করে, এই রকমভাবে দুটো মোটামুটি সমান করে ফেলে। এইগুলো একটুখানি খেয়াল রাখবে। আমাদের যে ওপরের যে সার্কেলটা হবে সেটা একটু ছোট হবে, আর নিচেরটা একটু বড় হবে। এইগুলো অ্যাকচুয়াল কি, আমি যেগুলো দিচ্ছি এইগুলো একদম প্রাইমারি লেভেলে ক্যালিগ্রাফির যে অ্যালফাবেটগুলো, সেইগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, এইগুলো যখন আমরা আরেকটু ভালো শিখে যাব, তখন কি করব, এই বি লেখাটাই আমরা আরও ভালোভাবে, আরও অন্যভাবে করতে। যেমন ধরো, এই লেখাটা আমি এটা একটা অলংকার ইউজ করে করলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইন ফিউচারে করতে পারবো। কিন্তু কি, প্রথমেই যেটা বেসিক যেটা শিখতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের এই অ্যালফাবেটটাকে ভালো করে রপ্ত করতে হবে। এরপরে এই অলংকারগুলো অটোমেটিক তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, দেখো এইভাবে লিখতে হবে, এবং এইখানে ওপরের সার্কেলটা ছোট হবে, নিচের সার্কেলটা বড় হবে। এবং এই দাগগুলো খেয়াল করবে যে কোন দাগ থেকে উঠছে। এই যে স্ট্রোকটা উঠছে, দেখো এই স্ট্রোকটা সাধারণত আমরা কি করছি, একটা হালকা স্ট্রোক টেনে তারপর এইরকমভাবে নামালাম। ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়াল এখন থেকে যদি শিখতে পারো, তাহলে কি পরের যে অ্যালফাবেটগুলো, সেগুলো আরও ইজি হয়ে যাবে। পরের অ্যালফাবেটে এরকম আরও কিছু থাকবে স্ট্রোকগুলো। ওপরে ওপরেরটা ছোট একটা হবে। ঠিক আছে, আর এই দেখো, এইটা কিন্তু তোমার হেল্প করছে, পিতেও কিন্তু হেল্প করবে তোমার। দেখো ভালো করে, পি যখন লিখবে তখন ঠিক বি এর মতোই এই স্ট্রোকটা কমপ্লিট হয়ে যাবে, পি। ঠিক আছে, আবার এই দেখো,
যদি অলংকারের মতো একটু ইউজ করি, একটু ভালো দেখতে লাগবে, তাহলে দেখো পি এর মতো ইউজ করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে, যে আর দাগগুলো ফলো করতে হবে। ওপরের যে দাগ সেটা লাল দাগ থেকে এসে ব্লু দাগে যাবে, আবার ব্লু দাগ থেকে এরকম আর একটা হাফ সার্কেল হয়ে নিচে নামবে। এইগুলো তোমরা একটা জিনিস তো বুঝতেই পারছো যে ক্যালিগ্রাফিতে যদি আমি হাতের স্মুথনেস চাই, তাহলে কিন্তু ওই প্র্যাকটিসটা খুব দরকার। যেটা আমি বলেছি যে এই রকমভাবে কন্টিনিউ যে প্র্যাকটিসটা, এটা কিন্তু খুব দরকার। তোমরা বাড়িতে পুরনো নিউজ পেপারের ওপর অথবা পুরনো খাতা যেগুলো ইউজ হয় না, সেখানে এগুলো করতে পারো। ঠিক আছে, প্রতিদিন যদি তোমরা 1 পৃষ্ঠার করে অ্যাটলিস্ট ক্যাপিটালটা লেখো এবং স্মলটা 1 পৃষ্ঠার করে লেখো, আর 5 মিনিটের জন্য যদি এইটা প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে এইটা ইমপ্রুভ হবে, এই হ্যান্ডরাইটিংটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, এইখানে অনেকে কি করে না, অনেকখানি বেশি হেলিয়ে দেয়। ঠিক আছে, যেমন ধরো এইটা তাও অনেকটা ঠিক আছে, কিন্তু অনেকে অনেকখানি বেশি হেলিয়ে দেয়। এই বেশি হেলিয়ে দিলে কিন্তু অনেকটা মানে অতটা দেখতে ভালো লাগবে না। তোমরা এইগুলো করবে, আমি বলছি না যে তোমরা এগুলো করবে না, তোমরা আরও হেলিয়ে সুন্দরভাবে লিখতে পারবে, কিন্তু তার আগে ফোকাসটা নিয়ে আসো যে তোমরা ক্যালিগ্রাফির বেসিক যে পদ্ধতিটা, সেটা আগে তোমরা ভালো করে শিখে গেছো। তারপরে তোমরা সেগুলোকে অলংকার দিয়ে আরও কিভাবে ভালো করে ইমপ্রুভ করা যায়, সেগুলো তোমরা নিজের থেকেই সেগুলো করতে পারবে। অটোমেটিক সেগুলো তোমাদের মাথা থেকে চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে ক্যালিগ্রাফির যে বেসিক যে শেখাটা, সেটা আগে একটু রপ্ত করার একটু চেষ্টা করো। এইটা যেমন ধরো একটা বেশি অনেকখানি এই হাফ সার্কেল যেটা আমি করেছি সেকেন্ডেরটা, এটা অনেকখানি বড় হয়ে গেছে। এতখানি বড় আমাদের দরকার লাগে না। ঠিক আছে, এতখানি বড় হলে দেখতে অতটা ভালো লাগে না। এই যে এইটা যেমন একটা এক্সট্রা অলংকার একটা অ্যাড করলাম। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, একটা পেজ আগে প্র্যাকটিস করে নাও। কিন্তু অলংকারটা এখন ইউজ করবে না, আমি অলংকারটা এমনি দেখাচ্ছি যে এটাকেও ভালোভাবে করা যায়, এই অ্যালফাবেটগুলোকেও ভালোভাবে তৈরি করা যায়, আরও অন্যরকমও অলংকার অনেক দেওয়া যায় এর সাথে। এবং ভবিষ্যতে যখন তোমরা কোনো কলেজ বা স্কুলের প্রজেক্ট করবে, তখন এইগুলোকে যখন লিখবে, এবং এইগুলো ধরো তোমরা একটা কালার দিয়ে লিখলে, ঠিক আছে, এবং এর পাশে তোমরা অন্য কালার দিয়ে যদি ছোট ছোট যদি অলংকারের মতো ইউজ করো, সাজিয়ে এটাকে আরও সুন্দর, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এটা। আর ওল্ড ইংলিশ যে স্টাইলটা আছে, ওল্ড ইংলিশ স্টাইলটা তো আরও ভালো লাগে যদি আমরা সেটাকে আরও দুটো তিনটে কালার ইউজ করে করতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা একটা, আমি আগেই বলেছি, এটা একটা শিল্প। এটাকে যত সুন্দরভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে করতে পারবে, যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে, তত ভালো হবে। কিন্তু এর একটাই বেসিক উপায়, যেমন রান্নার ক্ষেত্রে আমাদের নুন ঝাল এইগুলো সমস্ত ভালোভাবে বুঝে নিতে হয় যে কতটা দেবো, তারপরে তুমি সেটাকে আরও কী করে সুন্দর টেস্ট আরও নিয়ে আসতে পারো, এটা তোমার নিজের থেকে বেরোবে। ঠিক এইটাও তেমন, তুমি যদি প্রথমে এটা ভালোভাবে একবার বুঝে নিতে পারো যে ক্যালিগ্রাফিটা কীভাবে লিখতে হয় আমার অ্যালফাবেটগুলো, তারপরে তোমার নিজের থেকেই এইগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে, যে কীভাবে আরও সুন্দর অলংকার ইউজ করতে পারবো। তাহলে আমি বি অ্যালফাবেট, যেটা ক্যাপিটাল অ্যালফাবেট, এটা আমি এখানেই শেষ করছি। এরপরে দেখো বি স্মল অ্যালফাবেটটা আমরা কী করে লিখব। বি স্মল অ্যালফাবেটটা আমার এই নিচে ব্লু কালার থেকে শুরু হবে হয়ে এই, আমি এটা দেখো স্ট্রেট টানছি। অনেক ক্ষেত্রে দেখবে তোমরা এটাকে অনেক কার্ভ করেও টানে, তবে আমি বলবো এখন স্ট্রেট করে তোমরা প্র্যাকটিস করো। স্ট্রেট করে প্র্যাকটিস করলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আর যেহেতু এইগুলো একটা নির্দিষ্ট দিকে হেলে থাকে, তাহলে সবসময় চেষ্টা করবে এই দাগটার সাথে এই দাগটা প্যারালাল লাইন একটা বানাতে, সমান্তরালভাবে যেন একটা লাইন যেন আসে। ঠিক আছে, দেখো এই সমান্তরালভাবে একটা লাইন যেন আসে, তাহলে দেখতে ভালো লাগবে এটা। হুম,
আগে এই বেসিক জিনিসটা খালি শেখার একটু চেষ্টা করো, যে এ বি এইগুলো আমরা কিভাবে লিখব, যে আমাদের রাউন্ডেড স্ক্রিপ্টটা আছে, রাউন্ডেড হ্যান্ড স্ক্রিপ্ট আছে, সেটা আমরা কিভাবে লিখব একটু ভালোভাবে প্রথম বোঝার চেষ্টা করো। এবার দেখো, ধরো তুমি এইটা তোমার বিটা আর একটা পৃষ্ঠারে লেখা হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে আহ, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই বি আর বি, এই যে ক্যাপিটাল বি আর স্মল বি, এই দুটো পাশাপাশি লেখার চেষ্টা করবে। সেখানে কি হবে, এই ক্যাপিটাল বি এর যে এই সার্কেলটা উঠে এখানে এলো, এখান থেকেই স্মল বিটা শুরু করে এইভাবে করবে, ঠিক আছে। এটাও একটা হোমওয়ার্ক থাকলো। এই দেখো এইভাবে করবে, কিছুই না। এইগুলো হচ্ছে তোমার দুটো অ্যালফাবেটকে জয়েন্ট করার যে মেথডটা, সেটা ভালো করে শেখা হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যখন ওয়ার্ডগুলো লিখতে হবে তখন তো এক একটা কমপ্লিট ওয়ার্ড দুটো তিনটে অ্যালফাবেট মিলিয়ে, চারটে অ্যালফাবেট মিলিয়ে করতে হবে। তা সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এইগুলো দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এইগুলো তখন দেখতে সুন্দর লাগবে। যেমন ধরো এ আর বি আমরা দুটো শিখেছি, তাহলে এ বি, এ বি, এগুলো কিন্তু তোমাদের নিজের থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এগুলো নিজের থেকে প্র্যাকটিস করে নিজেই এর দেখবে যে আমার এইটা ঠিকভাবে এইটার সাথে এইটা প্যারালাল হলো কি না। ভালো করে খেয়াল করো, এই এর এই দুটো প্যারালাল হলো কি না, আর এইটার সাথে এটা প্যারালাল হলো কি না। আমি কেন এত ছোট ছোট ব্যাপারের ওপর গুরুত্ব দিচ্ছি, তুমি যদি একটু ধৈর্য ধরে লেখো তো তোমরা এটা পারবে করতে, যে এই দুটো প্যারালালই তৈরি করতে পারবে, ঠিক আছে। এই দুটো প্যারালাল তৈরি করতে পারবে, এবং তারপরে বিয়েরও এইটা করবে। এবং এই দুটো যদি এইভাবে যদি করতে থাকো, তাহলে দেখবে একটা সময় আসবে যখন তোমার লেখাগুলো একটা নির্দিষ্ট দিকে হেলে আছে এবং সবগুলো একটার সাথে একটা প্যারালাল আছে। তুমি যদি এইটাকে যখন পেন দিয়ে লিখবে এবং একটু দূর থেকে দেখলে দেখবে কত বিউটিফুল একটা ইমপ্রেশন আসছে। আমি এইটাই চাই, যে তোমরা এই যে শিখছো, এটা তোমাদের শেখাটা যেন ভালো হয় এবং সেটা যেন তোমরা অ্যাপ্লাই করতে পারো সমস্ত জায়গায়, ঠিক আছে। তো আজকে আমি এইটুখানি আমার ভিডিওটা শেষ করছি। আর তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করলে নতুন নতুন যে আমি আপডেটসগুলো দিচ্ছি, মানে সমস্ত অ্যালফাবেটগুলো একটার পর একটা শেখাবো বা কখনো আমি হোমওয়ার্ক দেবো, তাই সেইগুলো তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। আর এটাকে লাইক করতে পারো, লাইক করলে আমার একটু ভালো লাগবে, যে ঠিক আছে আমার স্টুডেন্ট কিছু অ্যাটলিস্ট তারা ইন্টারেস্ট নিচ্ছে। আর তোমরা কমেন্টে জানাতে পারো যে আর কি মডিফাই করা যায়, কারণ এটা আমার ফার্স্ট টাইম ভিডিও। আমি এর আগে কোনোদিন ইউটিউবে ভিডিও আমি কোনোদিন বানাইনি। আমি যেহেতু এটা শিখেছি এবং অনেক দিন ধরে এটাকে কোনো সেভাবে কারোকে শিখতে মানে শেখানো হয়নি, আমি কর্মসূত্রে অ্যাকচুয়াল ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। তা সেই ক্ষেত্রে কারোকে আমি সেভাবে শেখাতে পারিনি। আমি আমার যে প্লেস, ওয়ার্কিং প্লেস, সেটা অনেকটাই রিমোট। আমি চাই এই অনলাইনের মাধ্যমে, মানে ইন্টারনেটের মাধ্যমে তোমাদেরকে এটা শেখাতে। তা যখন তোমরা যদি লাইক করো তো অ্যাটলিস্ট আমি ভাববো যে ওকে, হ্যাঁ, কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাটলিস্ট শিখছে আমার এটা, আমার যে যেটা আমি শিখেছিলাম সেটা অ্যাটলিস্ট বৃথা যাচ্ছে না, কিছু স্টুডেন্টদের আমি সেটা কনভে করতে পারছি। আর তোমরা কমেন্ট করেও আমায় জানাতে পারো যে আমি আর কি ইমপ্রুভ করতে পারি তোমাদেরকে শেখানোর ক্ষেত্রে। কারণ আমি প্রথমেই বললাম যে আমার এটা প্রথম মানে ইউটিউবে ভিডিও বানানো, আমি আগে কোনো দিন বানাইনি। হয়তো বা কোনো ভুল ত্রুটি হতে পারে বা আমার উচ্চারণের ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে এতদিন বাইরে আছি। হয়তো উচ্চারণেও কিছু ভুল ত্রুটি আসবে। তোমরা ফোকাস করো যে আমি কি বোঝাতে চাইছি আর আমি কি বলতে চাইছি। আমি চাই স্টুডেন্টসরা যেন একটা ভালো হ্যান্ডরাইটিং নিয়ে তাদের অ্যাজ এ অ্যাসেট তারা বেরোতে পারে, এবং তারা দেখাতে পারে যে হ্যাঁ আমরাও পারি এত সুন্দর ক্যালিগ্রাফি লিখতে। ওকে, বেস্ট উইশেস রইল আমার তরফ থেকে। বাই, থ্যাংক ইউ।